কয়েক দশক ধরে চলছে গাজা ইসরায়েল সংঘাত। বিশ্বব্যাপী সাধারণ মানুষ এই সংঘাতকে দেখছেন ধর্ম এবং নিজস্ব ভূখণ্ডের লড়াই হিসেবে। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা একে দেখছে একেবারেই ভিন্ন চোখে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্ররা বছরের পর বছর ধরে গাজা ভূখণ্ডকে দেখছেন রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্র হিসেবে। গত মঙ্গলবার ট্রাম্প তার এই দৃষ্টিভঙ্গিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। গাজার পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার জন্য একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি, যার নামকরণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের রিভেরা। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা ভূখণ্ডের মালিকানা গ্রহণের জন্য তার পরিকল্পনাকে একটি রিয়েল এস্টেট লেনদেন হিসেবে দেখা উচিত। তবে এজন্য কোনো সময়সূচি উল্লেখ করেননি তিনি, কারণ এতে তার কোনো তাড়াহুড়ো নেই। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। পরে তিনি তার ট্রুথ সোশ্যালে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে বলেছিলেন, ইসরায়েলের উচিত হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা ভূখণ্ডকে আমেরিকার কাছে হস্তান্তর করা। তিনি বলেন, তার পরিকল্পনার অধীনে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি এরই মধ্যে সুন্দর ও নিরাপদ জীবনযাপনের জন্য পুনর্বাসিত হওয়ার সুযোগ পেত। মূলত ট্রাম্পের এমন ধারণার শুরু তার জামাতা ও সাবেক সিনিয়র অ্যাডভাইজার জ্যারেড কুশনারের একটি মন্তব্যের জের ধরে। তিনি একবার আরব ইসরায়েল সংঘাতকে একটি রিয়েল এস্টেট বিরোধ ছাড়া আর কিছুই নয় বলে বর্ণনা করেছিলেন। সেই সঙ্গে গাজার ভূমধ্যসাগরীয় জলপ্রান্তের সৌন্দর্য নিয়েও কথা বলেছিলেন। বিশ্বজুড়ে আকাশচুম্বী ভবন, রিসোর্ট ও গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা ট্রাম্প এবার গাজা নিয়ে তাই একেবারেই ভিন্ন কিছু চিন্তা করছেন। এই অঞ্চল নিয়ে ইতিহাসের সবচেয়ে স্থায়ী রাজনৈতিক সংঘাতকে বন্ধের জন্য এটিকে অবকাঠামোর নির্মাণ চ্যালেঞ্জে পরিণত করেছেন। এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন সফরের সময় নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন। তবে বিশ্বব্যাপী বড় ধরনের আলোড়ন তোলে ট্রাম্পের এই পরিকল্পনা। একই সঙ্গে ওঠে নিন্দার ঝড়ও। আরব দেশ ছাড়াও মিত্র দেশও ট্রাম্পের এই পরিকল্পনাকে দীর্ঘদিন ধরে চলা এই অঞ্চলের রাজনৈতিক ও মানবিক সংকটকে ভূমি কেনাবেচার চুক্তিতে পরিণত করার অভিযোগ করেন। কারণ তাদের অনেকেই ইসরায়েলের পাশাপাশি গাজাকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী। তবে ট্রাম্পের সহযোগীদের মতে দীর্ঘ ১৫ মাস গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার উত্তরাঞ্চল। তাই বাসিন্দারা অন্যত্র সরে গেলে উন্নত জীবনযাপনের সুযোগ পাবে। অন্যদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার কথা জানতেন না তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের ভেতরে পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগনের সঙ্গে এ নিয়ে কোনো বৈঠক করেননি ট্রাম্প। এদিকে শুক্রবার জর্ডানের আম্মানে এই পরিকল্পনার বিরোধিতা করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে অন্যরা এটিকে নেতানিয়াহুর জন্য ট্রাম্পের পক্ষ থেকে একটি কূটনৈতিক উপহার হিসেবে দেখছেন। তাহমিনা তাসির, আমার দেশ।